ডব্লিউবিএসএসসি লাইব্রেরিয়ান পদের জন্য গেজেট প্রকাশিত হয়েছে এবং নোটিফিকেশন যে কোনো মুহূর্তে আসতে পারে। এবং মনে রাখবে, যদি একবার নোটিফিকেশন এসে যায়, নোটিফিকেশন থেকে পরীক্ষা পর্যন্ত পর্ষদ বা সরকার কিন্তু বেশি সময় দেবে না। খুব সামান্য সময় কিন্তু তোমরা প্রিপারেশনের জন্য পাবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, এর আগে এর আগে যখন এই পদের জন্য অর্থাৎ ডব্লিউবিএসএসসি লাইব্রেরিয়ানের জন্য নোটিফিকেশন বেরিয়েছিল, এখন 2025 সাল, সেই নোটিফিকেশন কিন্তু আজ থেকে প্রায় 12 থেকে 13 বা 14 বছর আগে কিন্তু বেরিয়েছিল। মোটামুটি 12 বছর আগে ধরো বেরিয়েছিল, 12 থেকে 13 বছর। সুতরাং এখনকার নোটিফিকেশনের জন্য তুমি যদি প্রস্তুতি না হও, 2025-এর যে নোটিফিকেশন যদি আসে এবং তার জন্য যদি এখন থেকে প্রস্তুতি না হও, নেক্সট কবে নোটিফিকেশন আসবে তার কিন্তু কোনো সিওরিটি নেই। এবং নেক্সট নোটিফিকেশনের মানে আসতে আসতে কিন্তু তোমাদের পরীক্ষার বয়স শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের প্রস্তুতি কিন্তু এই সময় থেকেই স্টার্ট করা উচিত। নোটিফিকেশন আসুক বা না আসুক, যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে, সুতরাং আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। কারণ একবার যদি নোটিফিকেশন এসে যায়, তখন কিন্তু এত তাড়াহুড়ো মানে মধ্যে তুমি কিন্তু পুরো সিলেবাসটা শেষ করতে পারবে না। পর্ষদ এখনো সিলেবাস দেয়নি, কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড সিলেবাস কিন্তু সামনে রেখে প্রস্তুতি নেব। কারণ এইখানে যে স্ট্যান্ডার্ড সিলেবাসটার কথা আমি গত ভিডিওতেও বলেছিলাম, 10টা ইউনিটের মধ্যে 10টা ছোট ছোট চ্যাপ্টার আছে এবং মোট 100টা কিন্তু সাব টপিক বা চ্যাপ্টার বলতে পারো। এটা আমাদের যদি করে যাই, এর বাইরে কিন্তু আর কিচ্ছু করার প্রয়োজন নেই। আমরা কিন্তু, যেহেতু আমাদের হাতে পর্ষদের সিলেবাস নেই, আমরা এই সিলেবাসটাকে সামনে রেখে এগোবো। এবং পর্ষদের সিলেবাস এর থেকে বাইরে কিছু আসবে না। হতে পারে এর থেকে এই 100টা টপিক থেকে 70টা নিয়ে পর্ষদ সিলেবাস তৈরি করলো, 90টা নিয়ে পর্ষদ সিলেবাস তৈরি করলো, বা 100টা থেকে 100টা টপিক নিয়ে সিলেবাস তৈরি করলো। কিন্তু কোনো সময় কিন্তু হবে না। এই 100টা যে টপিক আমি এখানে বলেছি, এই 100টা টপিকের বাইরে গিয়ে কিন্তু সিলেবাস তৈরি করতে পারবে না পর্ষদ, কারণ এর বাইরে আর কিছু নেই। সুতরাং আমাদের প্রস্তুতি বা প্রিপারেশন কিন্তু এখন থেকেই শুরু করতে হবে, প্রথম কথা। ঠিক আছে? এবং সেকেন্ড যে কথাটা তোমাদেরকে বলবো, সেটা কি না, সেকেন্ড যে কথাটা বলবো সেটা হলো, প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক কিন্তু কোর্স তোমাদের প্রয়োজন। আমি ডিসকাশন করব যে কি কি আমাদেরকে পড়তে হবে সিলেবাসের মধ্যে, এবং সেই সোর্সগুলো আমরা কিভাবে পড়বো। ঠিক আছে? কিভাবে পড়বো, আমাদের একটা কোর্স বা একটা মেটেরিয়ালস কিন্তু আমাদের সামনে রেখে প্রস্তুতি নিতে হবে। এবং সেই জন্য আমরা কিন্তু কোর্স অলরেডি আমরা এনেছি তোমাদের সুবিধার্থে, যার নাম হলো ডব্লিউবিএসএসসি লাইব্রেরিয়ান ফুল কোর্স, যেখানে ডিটেলস ক্লাস থাকবে। এই 100টা টপিকের উপরে ডিটেলস ক্লাস থাকবে, স্টাডি নোটস থাকবে 100টা টপিকের উপরে, স্মার্ট স্টাডি নোটস, একদম কম্প্যাক্ট এবং পাওয়ারফুল একটা নোটস, যে নোটস আমি গত ভিডিওতেও দেখেছিলাম। এবং আমাদের বিভিন্ন কোর্সের যেই ধরনের নোটস হয়, সেই ধরনের নোটস দিয়েই কিন্তু তৈরি করা হবে। পিওয়াই কিউ এবং এমসিকিউ, অর্থাৎ এই 100টা টপিকের উপরে কি কি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসছে বা এমসিকিউ কি কি হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু থাকবে। এবং তার সাথে সাথে ফুল মক টেস্ট কিন্তু আমরা এখানে অ্যারেঞ্জ করব। সুতরাং একটা কোর্স যেখানে কম্প্যাক্ট একটা কোর্স, যেখানে তুমি সব কিছু পেয়ে যাবে, অর্থাৎ ডব্লিউবিএসএসসি লাইব্রেরিনের জন্য আর তোমার কিচ্ছু করার প্রয়োজন হবে না। না আদার্স কোর্স নেবার প্রয়োজন হবে, না বুকস নেবার প্রয়োজন হবে, না কোনো কিছুই প্রয়োজন হবে। ঠিক আছে? সব কিছুই কিন্তু একটা জায়গায় পেয়ে যাবে। এবং অফারটা, আমরা যে অফারটা দিয়েছিলাম দুদিনের জন্য, সেটা কিন্তু আরেকটু এক্সটেন্ড করছি আমি। অর্থাৎ 60% অফার যেটা চলছিল, আমাদের কোর্স ফি যেটা 5,500 টাকা ছিল, সেখান থেকে কিন্তু আমরা 2,175 টাকা করেছি কোর্স ফি। ঠিক আছে? এখনো কিন্তু সুযোগ আছে, এটাই কিন্তু শেষ সুযোগ আমি বলছি। কারণ ক্লাস শুরু হবে 30শে অগাস্ট থেকে। এবং অফারটা আমি 1-2 দিন দিচ্ছি, অর্থাৎ এই 2,175 টাকার মানে দিয়ে তুমি কিন্তু কোর্সে যুক্ত হতে পারবে। আর 1 দিন অথবা 2 দিন আমি কিছুদিনের জন্য এক্সটেন্ড করছি। তারপরে কিন্তু কোর্স ফি আমাদের বেড়ে যাবে, অর্থাৎ 5,500 টাকা হয়ে যাবে। এবং 30 তারিখ থেকে কিন্তু আমাদের যে সিলেবাস, মানে সিলেবাসের উপরে ক্লাস শুরু হবে। পর্ষদ নোটিফিকেশন দিক, যেদিন যদি বলে পরীক্ষা হবে 1 জুলাই, তাহলে আমি 1 মাস আগে কিন্তু সিলেবাস শেষ করে দেবো। ঠিক আছে? তো প্রস্তুতি আমাকে কিন্তু এখন থেকেই নিতে হবে। যদি সিরিয়াসভাবে প্রস্তুতি নিতে চাও, প্রস্তুতি এখন থেকেই নাও। কারণ একবার নোটিফিকেশন বেরিয়ে গেলে কিন্তু আর সুযোগ পাবে না। প্রচন্ড কিন্তু তাড়াহুড়োর মাধ্যমে তোমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। সুতরাং একটা হ্যাপাজেড কন্ডিশন অ্যাভয়েড করার জন্য প্রস্তুতিটা এখন কিন্তু প্রিপারেশন নেওয়া উচিত। এবং নেক্সট নোটিফিকেশনের কিন্তু কোনো ভরসা নেই। মানে এই বছরে নোটিফিকেশন বেরোবে, যে নেক্সট নোটিফিকেশন আছে সেইটা যে বেরোবে, তার পরবর্তী নোটিফিকেশনে কিন্তু কোনো সিওরিটি নেই। কারণ এই নোটিফিকেশনটা কিন্তু 12 থেকে 13 বছর পরে বার হতে চলেছে। ঠিক আছে? তো এইখানে আমরা কি কি বিষয় করাবো সেটা আগে দেখে নাও।
দেখো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস করানো হবে। যে 100টা টপিকের কথা বললাম, এই 100টা টপিকের উপরে ধরে ধরে কিন্তু ক্লাস করানো হবে, গভীরভাবে বিশ্লেষণ করে ক্লাস করানো হবে, সহজ ভাষায় কনসেপ্ট ক্লিয়ার কিন্তু করা হবে। ক্লিয়ার? নেক্সট আমি যদি বলি আর কি কি ফিচার্স থাকছে, তাহলে আমি বলতে পারি যে চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু স্টাডি মানে নোটস থাকছে। অর্থাৎ এই 100টা যে ভিডিও লেকচার তুমি বলছো, বা যেটা আমরা বলছি যে ভিডিও লেকচার থাকবে, তার উপরে যে কোনো টপিক, ধরো এখানে আমি সিলেবাসটা যে মেনশন করেছি সিলেবাস, এখানে ধরো ইউনিট 3-র উপরে প্রথম যে টপিক আছে সেটা কি ইনফরমেশন রিলেটেড, অর্থাৎ ইনফরমেশন সোর্স, তার কি প্রকৃতি আছে ইনফরমেশনের, তার ক্যারেক্টারিস্টিক কি, এবং কি কি ফরম্যাট আছে এক একটা ইনফরমেশনের, এই যে টপিক আমি বললাম, তাহলে আমি এই টপিকটা যখন ধরবো তখন কি করব, সেই ইনফরমেশনের সোর্স, তার কি কি ফরম্যাট আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি একটা স্মার্ট পার্ট বাই পার্ট নোটস তৈরি করব, পার্ট বাই পার্ট। মানে তার সংজ্ঞা কি, তার ব্যাখ্যা কি, তার উদাহরণ কি, তার ইম্প্যাক্ট কি, এইভাবে মানে পার্ট বাই পার্ট। এই নয় যে হ্যাপাজেটলি আমি টানা লিখে দিলাম, এরকম নয়, পার্ট বাই পার্ট কিন্তু নোটস হবে, ঠিক আছে। এবং চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ এমসিকিউ এর মধ্যে কি থাকবে, এই 100টা চ্যাপ্টারই থাকবে, এবং সেখানে একটা আমি পার্টিকুলার চ্যাপ্টার তুলবো, তার উপরে কি কি প্রশ্ন এসছে এবং কি কি প্রশ্ন আসতে পারে আমি কোশ্চেন দেবো, 4টে অপশান থাকবে এবং আনসার থাকবে, আনসারের সাথে কি থাকবে, সলিউশন থাকবে, আনসার উইথ সলিউশন, অর্থাৎ প্রশ্নের বিশ্লেষণ থাকবে। সেই প্রশ্ন বিশ্লেষণ করতে করতে কিন্তু তোমার পুরো চ্যাপ্টারটা আর একবার পড়া হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা এই সিলেবাসটা শেষ করব, এবং 75 মার্কসের পরীক্ষা হবে, তোমরা জানো এমসিকিউ বেসড। তো সেই এমসিকিউ বেসড 75 মার্কসের জন্য আমরা ফুল মক টেস্ট কিন্তু এখানে অ্যারেঞ্জ করছি। সেই মক টেস্টটাও কিন্তু তোমরা এখানে এই কোর্সের মধ্যে দিতে পারবে, আলাদা করে কিন্তু কোর্স নেওয়ার মানে মক টেস্ট কোর্স নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। 1 বছরের ভ্যালিডিটি থাকছে কোর্সের, রেকর্ডেড ভার্সনে ক্লাস হবে, এবং যদি মনে করো কিছু কোশ্চেন ডাউট আছে সেটা কিন্তু লাইভে ডাউট ক্লিয়ারিং সেকশনটাও কিন্তু অন ডিমান্ড আমরা রাখছি। সুতরাং একটা যে আমার এই কথাটা বলার মূল উদ্দেশ্য যেটা হলো, ভিডিও থাম্বনেল তোমরা দেখে নিয়েছো, যে WBSSC লাইব্রেরিয়ান পদের জন্য যে নোটিফিকেশন আসতে চলেছে সেটাই কিন্তু তোমাদের একটা শেষ সুযোগ বা লাস্ট একটা কিন্তু অপরচুনিটি হতে চলেছে। এবং এই অপরচুনিটি এমএইচ এডুকেশন ল্যাবের সাথে তোমরা যদি করতে চাও, সেখানেও কিন্তু আমরা একটা শেষ সুযোগ তোমাদেরকে দিচ্ছি। শেষ সুযোগ দিচ্ছি সেটা কিসের জন্য, না 60% যে অফারের শেষ সুযোগ সেটা কিন্তু দিচ্ছি আমি নেক্সট 1 or 2 ডেজের মধ্যে। এর পরবর্তীকালে কিন্তু অফার থাকবে না, ক্লাস শুরু হবে আমাদের 30শে আগস্ট থেকে। এবং বলছি এই যে 100 টপিক আমরা কভার করছি, এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই, ঠিক আছে। যা কোশ্চেন কিন্তু এই 100 টপিকের উপরেই হবে, এর বাইরে আর কোনো টপিক নেই। পর্ষদ যখন সিলেবাস তৈরি করবে দেখে নেবে যে এর বাইরে কিন্তু কিছু দেবে না, এর ভেতর থেকেই কিন্তু সিলেবাস দেবে। এবং এই যে কোর্স আমরা এমএইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে করাচ্ছি, এমএইচ এডুকেশন ল্যাবের এই কোর্স হলো এখনো পর্যন্ত কিন্তু বেস্ট কোর্স হতে চলেছে, কারণ আমরা সায়েন্টিফিক উপায় কিন্তু ডিজাইন করেছি, কন্টেন্ট এখনো দেওয়া শুরু হয়নি, দেওয়া শুরু হলে তোমরাই নিজেরাই কিন্তু বলবে এটাই কিন্তু বেস্ট কোর্স। এবং ওয়েস্ট বেঙ্গলেও সম্ভবত আর এই লাইব্রেরিয়ান নিয়ে কোনো কোর্স চলছে না। সুতরাং একটা মানে গোল্ডেন অপরচুনিটি কিন্তু তোমাদের সামনে আছে, সুযোগ আছে, সুযোগটাকে সদ্ব্যবহার করো, প্রিপারেশনটাকে শুরু করো, প্রিপারেশনটাকে এখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করো। এবং যখন নোটিফিকেশন বেরোবে তোমাদের যেন মনে হয় যে আমি কি পড়বো, কোথা থেকে পড়বো, এই ধরনের কিন্তু কিছু যেন না মনে হয়, একদম সরাসরি যাতে তুমি প্রিপারেশনের মধ্যে থাকো এবং একটা কনফিডেন্সের সাথে তুমি প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। সুতরাং শেষ কথা বলবো, ভিডিওটি এখানেই মানে শেষ করছি, কিন্তু তার আগে শেষ কথা বলছি যে পর্ষদের গেজেট প্রকাশিত হয়েছে, নোটিফিকেশন কিন্তু আসবে, সিলেবাস কবে দেবে তার উপরে ডিপেন্ড না করে আমি যে একটা বেস্ট সিলেবাস এখানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, একদম মানে আলটিমেট সিলেবাস, সেই সিলেবাসটাকে সামনে রেখে প্রস্তুতি নাও। সিলেবাস আমি কোর্সের মধ্যে আপডেট করে দেবো, এবং এমএইচ এডুকেশন ল্যাবের সাথে যুক্ত হয়ে নিজের প্রিপারেশনটা কিন্তু 100% সায়েন্টিফিক উপায়ে শুরু করো। ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।